ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। তুমি অন্নপূর্ণায় গেছো, অন্নপূর্ণা আর এভারেস্ট তো সবাই জানে। আমি যদি বলি দুটো পাহাড়ের মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স সেইভাবে প্রকৃতির দিক থেকে ডিফারেন্স দুটোতেই বিপদ আছে, কারণ এখানেও খুম্বু আইস ফলে অনেক আইস অ্যাভালাঞ্চ নাবে, আইসওয়াল ভেঙে ভেঙে পড়ে এবং প্রচুর ফাটল ক্রিভার্সে ভর্তি, এবং ওটাও সবসময় মানে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। একটা বিশাল বড় আইসওয়াল হয়তো কিছু ঘন্টা আগে সেখানে ছিল, সেটা ধসে গেল, এবং আমরা যখন সেই খুম্বু আইসফল ক্রস করছি তখনও আমাদের আশেপাশের আইসওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে, বা যে আইসওয়ালে যাচ্ছি তাতেও ভাইব্রেশন হচ্ছে, কিছুক্ষণ পর সেটা ধসে পড়বে। এবং অন্নপূর্ণাতেও সেইটা, প্রচুর অ্যাভালাঞ্চ নাবে, ওভারহ্যাঙ্গিং আইসওয়াল ক্লাইম্ব করতে হয়। হ্যাঁ, তো এবং কিন্তু ডেডলিয়েস্ট হচ্ছে অন্নপূর্ণাটা, মৃত্যুর হার অন্নপূর্ণাতেই সবচেয়ে বেশি। পৃথিবীর মধ্যে যতগুলো শৃঙ্গ আছে, পর্বত অভিযান হয়েছে, অন্নপূর্ণাতেই ডেথ রেট সবচেয়ে বেশি। তবে এভারেস্টে একটা কি হয়েছে যে একটু এভারেস্টটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে। এবার এভারেস্টের একটা গ্ল্যামারের একটা মানে মানুষ ওইটাকে বোঝে কেন জানি না, মানে যারা মাউন্টেনিয়ার পর্বতারোহণ নিয়ে অনেক ট্রেনিং নিয়েছে, শিখেছে, তারা কিন্তু জানে যে যে কোনো পর্বত শৃঙ্গই দুর্গম, এবং প্রতিটাতেই আমাদের অনেক দক্ষতা, অনেক টেকনিক্যাল, এবং মৃত্যুর ভয় সবেতেই সমানই থাকে। কিন্তু ওই এভারেস্ট যেহেতু একটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে এভারেস্ট নিয়ে একটা বিশাল লাফালাফি এবং থাকে। যদিও এটা ঠিকই, এভারেস্টের উচ্চতা অনেক বেশি, প্রায় 9,000 মিটারের কাছাকাছি, তো সেটা একটা ফ্যাক্টর নিশ্চয়ই। ওটার জন্য একটা তো মৃত্যুর সম্ভাবনাটা আরও বেশি বেড়েই যায়। অতটা উচ্চতার জন্য অক্সিজেন আরও কম, আরও বিপদ সেখানে। কিন্তু এভারেস্টে আর একটা কী হয়ে গেছে, এই কমার্শিয়ালাইজেশনের জন্য একটু মানে সব সাপোর্টটা অনেকটা বেশি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো সেইখানে কি হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন বাঁচাতে আসবার জন্য লোক কিছু মজুদ থাকে সেটাকে সামলানোর জন্য। কিন্তু এভারেস্ট ছাড়া অন্যান্য যে 8,000 মিটারের পিক, সেখানে কিছু কিন্তু কোনো কেউ অসুস্থ হয়ে পড়লে বা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কোনো সাহায্য পাওয়ার কোনো আশা থাকে না। যে কারণে হয়তো আমাদের বাংলাতেও শুনে থাকবে, বা সারা ভারত বা সারা পৃথিবীতেই এভারেস্টে যাওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় অন্যান্য যে 8,000 মিটারের শৃঙ্গগুলো আছে সেখানে খুবই কম পর্বতারোহীরা যায়। আমাদের বাংলা থেকেও খুবই কমই গেছে, মানে গুনতির মধ্যে কেউ আসেই না। তুমি অন্নপূর্ণাকে কেন ডেঞ্জারাস বললে? কি কি হয় ওখানে? অন্নপূর্ণাতে প্রচুর ওভারহ্যাঙ্গিং আইসওয়াল আছে, এবং আইস আমি একটু ব্রেক করি, বলি ওভারহ্যাঙ্গিং আইসওয়াল মানে? ওভারহ্যাং মানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে ওয়াল। এই যে আমাদের ঘরের দেওয়াল, খাড়াই দেওয়াল, এইরকম খাড়াই যে দেওয়াল বরফের বা পাথরের, তাকে বলে ওয়াল। এবার তার থেকেও যখন ডিগ্রিটা আরও বেড়ে যায়, মানে 91 ডিগ্রি থেকে পুরো 180 ডিগ্রি অবধি পুরোটাকে আর কি বলে ওভারহ্যাং, মানে আমাদের উল্টো দিকে ঝুলে ঝুলে ক্লাইম্ব করতে হয়। তাতে আরও শক্তি এবং টেকনিক আরও বেশি ইউজ করতে হয়, এবং সেটা প্রচুর দক্ষ মাউন্টেনিয়ার ছাড়া ওভারহ্যাঙ্গিং আইসওয়াল কারোর পক্ষে, মানে এমনি 90 ডিগ্রি ওয়াল কারোর পক্ষে অনেক কঠিন ক্লাইম্ব করা, তার উপর ওভারহ্যাং তো আরোই বেশি কঠিন। তো এই আর কি। এবং অ্যাভালাঞ্চ, বরফের ধস প্রচুর নামে অন্নপূর্ণাতে, এবং আমাদের পাশ দিয়েই অ্যাভালাঞ্চ চলে গেছে, মানে এক চুলের জন্য আমরা বেঁচে গেছি। হ্যাঁ, তো আমাদের পেছনে নিচে যারা ক্লাইম্বার ছিল তারা সেই ধসের মধ্যে পড়েছে, জাস্ট আমাদের সাইড দিয়েই বেরিয়ে গেছে অ্যাভালাঞ্চটা। মানে ধসে পড়লে তো ওটা বরফ পুরো টেনে নিয়ে বেরিয়ে যাবে। বরফ টেনে নিয়ে মানে হাজার হাজার টন বরফের নিচে সে চাপা পড়ে যাবে, এবং ওই যে বরফের তো ভারী প্রেসারেই মারা যাবে দম বন্ধ হয়ে। এবং তার সাথে আবার আইসও মিশে থাকে, আইসের বড় পাথরে, মানে আইস তো ওখানে পাথরের মতো, সেই বরফের বড় বড় চাঙড় ওর মধ্যে মিশে থাকে, সেই সবের ধাক্কাতেও মানে ও পুরো পেস্ট হয়ে যাবে, মানে খুঁজে পাওয়া যাবে না। এবং খুঁজে বার করাও, চাপা পড়ে যদি কেউ বেঁচেও থাকে তার তলায় 10-12 ফিট বরফের নিচে কাউকে খুঁজে বের করাও সম্ভব না। আর সময় দেয় হয়তো কয়েক সেকেন্ড সময় থাকে, তার মধ্যে কিছু করা সম্ভব থাকে, কারণ ওই বরফের তলায় থাকবে, ওখানে তো কেউ নেই যে বাঁচাবে এসে।
আর আর মানুষের বুঝতেই শ্বাস তো কত পারছো হ্যাঁ বড়, হ্যাঁ পুরো মুখের যদি মধ্যে হ্যাঁ বুকের মধ্যে যদি একটা আর অত weight 1000 টনের একটা কিছু হ্যাঁ চেপে থাকে তো তো কিছু সম্ভব নয় সম্ভব নয়। সম্ভব নয় এক্স্যাক্টলি। আমি এর আগে আসি, একজন মাউন্টেনিয়ার হতে গেলে তাকে কি কি প্রিপারেশন নিতে হবে? প্রথমত হচ্ছে তাকে তো ভালো মানুষ হতে হবে, আচ্ছা কারণ সেইটা না হলে মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং এত কঠিন, এত কষ্টকর, এবং মাউন্টেনিয়ারিংটাও সবসময় মানে জীবন মৃত্যুর একটা ইয়ে দিয়ে, সীমানা দিয়ে যেতে হয়, এবং সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে যদি সে সঠিক ডিসিশন, মানে বেশি সময় থাকে না, এক মুহূর্তের হয়তো কয়েকশো ভাগের এক ভাগ, এক পলকের মধ্যে তাকে সঠিক ডিসিশনটা নিয়ে নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তো সে যদি নিজের ভেতর থেকে সে ভালো মানুষ না হয়, তাহলে ওই মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে ঠিক থাকতে পারবে না, সঠিক ডিসিশন নিয়ে দাঁড়াতে পারবে না, আর ওই এক মুহূর্তেই যা হবার ঘটে যাবে আর কি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।